স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব 8 নম্বরের প্রশ্নের। আর সাজেশানটা থাকছে অধ্যায় ভিত্তিক, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের জন্য আমি বেছে দিয়েছি। তোমাদের টেস্ট পরীক্ষা এসে গেল, এবার তোমরা দেখে নাও আজকের সাজেশানটা যে প্রশ্নগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের বাদ দেওয়া যাবে না, পরীক্ষার আগে অতি অবশ্যই দেখতে হবে। তোমরা দেখে নাও। আশা রাখি এখান থেকে তোমরা যে 5টা 8 নম্বরের প্রশ্ন লিখতে হয় আর 8টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া থাকে, তোমরা 6টা বা 7টা প্রশ্ন এই সাজেশান থেকে কমন পাবে, অর্থাৎ 100% বেশি কমন পাবে বড় প্রশ্ন। আর তোমাদের ছোট প্রশ্নের জন্য একটা টিপস আমি দেব। তোমরা অনেকেই সেটা জানো যে বিগত 5 থেকে 6 বছরের যদি রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র তোমরা ছোট প্রশ্ন দেখে যাও, অর্থাৎ এসএকিউ এবং এমসিকিউ সলভ করে যাও, সেক্ষেত্রে তোমরা প্রায় 60% প্রশ্ন কমন পেয়ে যাবে। অর্থাৎ 40টা তোমাদের প্রশ্ন থাকে, সেখানে তোমরা 20টার বেশি অর্থাৎ 24-25টা প্রশ্নের অ্যান্সার তোমরা করে আসতে পারবে যদি বিগত 5 থেকে 6 বছরের প্রশ্নপত্রের এসএকিউ এবং এমসিকিউ দেখে যাও। চলো তোমরা সম্পূর্ণ সাজেশানটা আজকে বড় প্রশ্নের দেখে নাও। 8 নম্বরের প্রশ্নের সাজেশানটা দেখো, আর টেস্ট পরীক্ষা দিয়ে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষায় কতটা কমন পেয়েছো এখান থেকে, আর এগুলোই তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। সাজেশানটা তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক রাখা হয়েছে। দেখো, প্রথম যে অধ্যায়টা তোমাদের আছে আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 3টে রাখা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি বিশ্লেষণ করো, বা বিশ্বায়নের প্রকৃতি বা সেটাকে ঘুরিয়ে আসতে পারে বিশ্বায়নের বিভিন্ন রূপ লেখো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন আছে ক্ষমতা বলতে কি বোঝো, ক্ষমতার মূল উপাদানগুলি ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদানগুলি লেখো। এই 3টে প্রশ্ন করলেই তোমরা এখান থেকে একটা প্রশ্ন নিশ্চিন্তে কমন পাবে। পরে এই প্রশ্নটা একটু দেখতে পারো, আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। এটা গেল তোমাদের 1 নম্বর অধ্যায়। তোমাদের 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায় এবং 4 নম্বর অধ্যায়, এই যে 3টে অধ্যায়, এখান থেকে কোনো রকম তোমাদের কিন্তু বড় প্রশ্ন আসে না, অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন থাকে না। এবারে তাহলে 5 নম্বর অধ্যায় থেকে তোমাদের 8 নম্বরের প্রশ্ন থাকবে। 5 নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট আছে দেখো মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। তারপরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। তারপরে আছে মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। এবারে দেখো পরের যে অধ্যায় অর্থাৎ 6 নম্বর অধ্যায়, এই অধ্যায়টা স্টার দেওয়া আছে, কারণ এই অধ্যায় থেকে গতবারে পরীক্ষায় প্রশ্ন আসেনি এবং এবছরে আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। আর এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখো, প্রথম প্রশ্ন এককক্ষ বিশিষ্ট দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি, অর্থাৎ যেটা এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি সেটাই হয়ে যাচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি। এইভাবে তোমরা প্রশ্নটা তৈরি করো। তারপরের প্রশ্ন দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও। 3 নম্বর প্রশ্ন একটু কম গুরুত্বপূর্ণ, আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী। প্রথম যে দুটো প্রশ্ন এখান থেকে আছে, এই প্রথম দুটো প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে দেখো 7 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্ন তৈরি করতে হবে, দেখো 7 নম্বর অধ্যায় থেকে প্রথম যে প্রশ্ন আছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা, আরেকটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এবার হচ্ছে 8 নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায়ে আছে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে ভারতীয় পার্লামেন্টে আইন পাসের পদ্ধতি আলোচনা করো। নেক্সট হচ্ছে
বিধানসভার স্পিকারের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। আর তারপরের প্রশ্ন, অর্থ বিল কাকে বলে, লোকসভায় কিভাবে অর্থ বিল পাস হয়। এখানে দেখো 4টে প্রশ্নের মধ্যে প্রথম দুটো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 3টে করে স্টার দেওয়া আছে, অর্থাৎ প্রথম দুটো প্রশ্ন তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ থাকছে। এবারে দেখো 9 নম্বর অধ্যায়। 9 নম্বর অধ্যায় তোমাদের বড় প্রশ্নের ক্ষেত্রে শেষ অধ্যায় বলতে পারো, কারণ 10টা অধ্যায় আছে আর 10 নম্বর অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন আসে না। তাই 9 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে তোমরা, দেখো প্রথম প্রশ্নই সব থেকে গুরুত্বপূর্ণ, ভারতের সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য। আর তারপরের প্রশ্ন, লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই 3টে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন দেখো, অধস্তন আদালতগুলির গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন।